আমার খুব পিসাব চেপেছিল, আজ আমি সিন্দাকাবাদের পিসাব করতে গিয়েছিলাম। বলো, আমার কি কোনো খবর টবর আছে? তোমার আবার কিসের খবর হবে? মানে কোনো কাজকর্ম চিঠিপত্র আসছে? এই শোনো, এসেছে। আচ্ছা, চিঠিটা বার করে পড়ো। আমি চিঠিটা শুনি নাকি? আচ্ছা, আমি ছাড়া কিন্তু মরতেও পারো না। শোনো, একটা বলছিল না, তুই বলে আমি সাতটার নাম পেয়ে খাবো। বুঝছি, শোনো, ওই খাসি দিনে মরতো, আমি 36 গ্রাম নাম ধরে খাতাম। আরে মুনির আব্বা, শোনো, তুমি আমার 5 তারিখ শুনে না, ওকে শুনে আমি বলছি নাকি? আমি কি কারণ বলছি? আমার মা বলবা গোপনে বললে কিছু হয় না, লোকে শুনে না, লোকে শুনছে না, আর লোকে শুনলে তাই না কেউ নিচ্ছে। মানে চিঠিটা পড়ো। চিঠি চিঠি বলবো বলবো, তুমি কিন্তু ভাঙাবা না। তোমার মুখ আমি ভাঙাবো কেন? আরে মুখ ভাঙাবা না। শোনো, শোনো, এটাকে বড় বড় বাপ্পা কেন? এই বাপ্পা এই সাজিয়ে দিচ্ছিল কথা আপনাকে শুনতে আসেন। আমার কথা চাষা রেডি করতে বলছি, ও ভালো কথা কম। কারো কারো পরে কথা কাম দিতাই না, এটাকে সব পালা না করে ঘর একদিন হয় না, বলবো না। না পাইলে আমি কি পড়তে পারো না? কারা পারো? আরে বড় শালা, তোর বউ তোর সাথে কথা বলবে না? আমার আমি কি মুখ খুলো না? এই ও চাচা, চাচার কথা বলি আমি। বুঝি তুমি এত বুড়ো, আমার ভাবে এত জোয়ান কেন চাচা? এই বুঝ পানো কেন? আরে বুড়ো কালে ব্রহ্মরি দিতে ইয়া খুঁজে পানো নি, তো তুমি কি সবুজ দিও তাই নি? না কই কপালে জোর বলে চাচা ভাই ভাবে পাইছে। হ্যাঁ, এই আর্টিস্ট যে ফাটা বালিশ দিস পা না দিস, মন চালে দেখা করিস। এইটি করিস কি? এই কি করেছে? এই করিনি মানে এই করেছে কি? এই করিনি ডাকি। এই কি করেছে? এই করিনি ডাকি। 1971 সালে আমি যখন ক্লাস 4-5 এ পড়ি, 1971 সালে এরকম ডাসা ডাসা আর এখন এই দেশে, আমার বাংলাদেশে, বাংলাদেশে মেলা রকম সরকার আছে। না খাওয়া না খাওয়া সুখা। এই শোনো, বেঁচে সর্বনাশ করেছে, খবর হচ্ছে ও খাইতে দিই না দেখা। আরে দেখা ছোট করে বলে খাইতে দিই। আমার চোখটা চলছে না। ও বড়ের ভাই, এই ভাই আমার বলো পালা না করে ঘর নামে চলবে সাদা। এই গুলাম, এটা তো চিঠি রে। এই গুলাম বাবা না নাম, এই গুলাম তো বাবা না নাম। টাকা দেবো। এই চিঠিতে তো সব কথা বলবো। আমার মুখ না দেখিস, পাছা দেখ। কত সম্বন্ধে ছেলির কথা, এই সব সম্বন্ধে ছেলে ছেলি। এই থাম থাম থাম, আমার নাও তো
কথা নষ্ট দাদা সব ফটো হচ্ছে একটা কথা শুনুন আপনি গেছেন দূর দেশে কাজে আরে মামুন আপনার বাড়ির পাশ দিয়ে আরাম যাবে আছে বাড়ির অভাব পাবে বিড়ির আগুনটা দিয়ে ভাঙি ফেলি টুক কয়টা ঘরের কোনটা ডাকতে বদি বাড়ি আছে আগুন আছে কিসের জন্য তুই আমার বাড়ি এই থাম এই কথা শুনবি তোর বউটা করে দা নক্কের বলে ভাই আমি একলাই আছি নক্কের আমি একলাই আছি নক্কের এই মামুনের দেখবে টুক করে ঢেকে যাবে আবার দেখাতে বিড়ির আগুন নিয়ে ঝগড়া খারাপ করবে যত দোষ তোর বউটাই খারাপের মূল হচ্ছে এই মামুন তোমার কি আমার জীবনে রাখবার থাকবে না কথা বক গুলা আরো দিব আমার বউ কানেতে বলতে তোমার কি হে ছোটে করব কইতে জিনিস তো আমার থাকলে হয় আরে দেবে গেল আরে দেব দিগা ও কাকা মালদি কাম হবে না দেখলেন না দেহর মধ্যে মানে ঘরে দুন নাই সেখানে হুপ দি সাউদা এই শোনো আজ জীবনে আমি আপনার ঘরে ঠিক আছি আরে মনের হুপ বড় হুপ তাই না মনের হুপ থাকলে ঘরে হুপ না কেন এটা করো বলো শোনো
হেভি গেছে এই সময় লাইট আমার লাইট ফিলছে পুরো অন্ধকার আছে দেখি সেম না পাই যদি হয়ে যায় তা ডিলিট করব তবে তুমি এই মুহূর্তে লোহার ছাল আমার কথা শুনলে আর তোমার যত লোহা লাগে লোহার ছাল লোহা দেবে সত্য বলছেন তো সত্য বলছেন কথাবার্তা পরে গানটা
বলে না নেই গলায় সাউন্ড না নেই এই দলটা এই যে সেন্টার না এই যে দলের সাথে থাকে সেই দল মোহন হিন্দু বীরপুর না তার সাথে থাকে বড়টা দলের সাথে এই অভিনয়টা আমাকে ভালো লাগে ও না হলে পরে মারা যায় लोग तो कम बात करते हैं नहीं बेसी जो शनिवार ये भाई आने ध्यान आकाश की ब्रेक ब्रेक लागते এলো শান্তনি টাকার বিনিময়ে লোহা বিক্রি করে নাই আমি তোমাকে লোহা দিতে পারবো না দাদা তবে লোহা বিক্রি মানে একটা শর্ত আছে এবারে সাদা কানের স্ত্রী যদি আমার কাছে বন্ধু পেটে দেয় আমি কাটে আমি তোমাকে লোহা দেবো আমি তোমাকে লোহা দিতে পারবো না দাদা